এই প্রবাসী ভাইরা, আমার বোম্বাই প্রবাসী ভাইরা, সবাইকে আমার বুকে রাখি, আমার অন্তরের ভালোবাসা সবাইয়ের জন্য। আল্লাহ আপনাদের হেফাজত করেন। খাস দোয়া চাইবো, বাই হার্ট दिल से बोलिए। हम सब लोग एक साथ साथ नारा दिया है, एक साथ साथ नारा दिया, जोर से दीजिए, नारे तकबीर, नारे तकबीर। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে এবার বলি, লম্বা চওড়া নয়। আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হজ যাকাত। কিন্তু মনে রাখবেন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষকে। আপনি কাজ কারবার কখন করবেন, কাজ কারবার কিভাবে করবেন ভাইরা আমার, সন্তানের পড়াশোনা কিভাবে করাবেন, রুজি রুটির তালাশ করবেন, চাষ করবেন, কারবার করবেন, খেতে যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন। হে তরুণ যুবকেরা, ব্যাখ্যাটা ভুল করবেন না। আপনি রাতের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ভাই আমার, সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত যা কিছু আপনার প্রত্যেকটা পদক্ষেপে যদি সেটা নবিয়ানা তরিকায় হয়, নবীর সুন্নতের উপর হয়, সবটা আপনার ইবাদতে এর মধ্যে গণ্য হবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে নিরয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? সুবহানাল্লাহ। আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যখন আপনি খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। খাবারটা আপনার যতটা মনে হয় যে এতটা খাবো, তার থেকে একটু কম খাবেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। পরিমিত খাবার খাবেন। খাবারটাকে আলহামদুলিল্লাহ বলবেন, চেটে বুঝে খাবেন। খাবারটা যখন চেটে বুঝে খাবেন, হে তরুণ যুবকেরা, আমার নবী বলেছেন 3 ভাগে ভাগ করে খাবার খেতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটা হজমের জন্য উপকার হয়। ভাই আমার, পেটের অসুখ হবে না যদি নবীর দেখানো পথে আপনি খাদ্যটা খান। শুধু তাই নয়, খাদ্যের অপচয় হবে না। কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় সারা পৃথিবীতে রাত কাটায়, দিন কাটায়। আপনি যদি খাদ্য কিছুটা কম খান, অন্যের জন্য উপকার করা হয়। আর খাওয়া দাওয়ার শেষে যখন চেটে বুঝে খাবেন, মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যেটা আমার আপনার হজম করতে সাহায্য করে দেয়। খাবেন যখন, সেটাও খাওয়াটাও আপনার নবিয়ানা তরিকায় খাবেন। নবী শিখিয়েছেন, খাচ্ছি, সুন্নতের সওয়াব পাবেন। বসে পানি পান করবেন, বসে পানি পান করা সুন্নত। হাসিম আমলা, যার বিরুদ্ধে নাই কোনো মামলা, যখন ব্যাট নিয়ে নেমে যান, বাউন্ডারি হাঁকান, যখন বলটা গুগলি করে দেন, বোল্ড করে বাউন্ডারির বাইরে ফেরান, সেই হাসিম আমলা। আমি বলি তার নাই কোনো মামলা। ভাই আমার, নবীর সুন্নত নিয়ে চলাফেরা করেন হাসিম আমলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন পানি খাই দেখবেন বসে পানি পান করে। মঈন আলী খান যখন পানি পান করে, খেলার মাঠে বসে পানি পান করেন। হে তরুণ যুবকেরা, সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন অলরাউন্ডার ফুটবলার। সাদিও মানে, ভাই আমার দোস্ত, আমার বাড়ি কোথায়? সেনেগাল, আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ সেনেগাল। গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছেন। হাতের মোবাইলটা দেখে বিশ্ব মিডিয়া প্রশ্ন করলো, আপনার হাতের মোবাইলটা ভাঙা, অথচ আপনি মাসে 50 থেকে 70 কোটি ইনকাম করেন এক মাসে, আপনার হাতের মোবাইলটার স্ক্রিনটা ফাটা। তখন তিনি বলেছিলেন, আল্লাহর কোরআন বলেছে অতিরঞ্জিত করা হারাম, অপচয় খরচ
খরচা করা হারাম। আমার স্ক্রিনটা পাল্টে দিলেই মোবাইলটা ঠিক হয়ে যাবে। আমার মোবাইলটা কমা সেট, এটা সত্য কথা। আমি ইচ্ছা করলে অনেকগুলো আইফোন নিয়ে ঘুরে বেড়াতে পারি, অনেকগুলো আমি অডি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াতে পারি। না না, আমি সেটা করি না। তার কারণ হলো আমার কোরআন বলেছে অপচয় খরচাকারী শয়তানের ভাই। ভাই আমার, হে তরুণ যুবকেরা, সাদিও মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানে খেলতে যান সেখানে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন। শুধু তাই নয়, অল্প কিছুদিন পরে আগে ভাইরাল হয়েছে সাদিও মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা কেমন নবীর আদর্শকে পেয়েছে, আমরা কেমন নবীর আদর্শ পেয়েছি। একটু যদি আমাদের পয়সা হয়ে যায়, আমাদের মাটিতে আর পা পড়ে না, আছে না নাই? অহংকারে আমাদের ভাই আমার শরীর চলে না। আমি কত ধনী লোককে দেখলাম গরিব হয়ে গেল। আপনাদের মুম্বাই থাকতো, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, बंगाली वेलफेयर चैरिटेबल ट्रस्ट जिंदाबाद तो कह दो। पीरजादा महबूबुल्लाह अल हुसैनी साहब किबला जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। ভাইরা আমার, ভাইরা বললেন তাড়াতাড়ি শেষ করে দিতে, বেশি রাত করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, তারা যেটা বুঝেছেন যে বেশি রাত করলে অসুবিধা, তো শেষ করে দেব। তো যেহেতু প্রথমে আমি জানতে পেরেছিলাম যে 1টার মধ্যে শেষ হবে, সেইভাবে প্রোগ্রামটাকে সাজানো হয়েছিল। তো অনেক কথা আর বলতে পারছি না, তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তো আমি যেটা জাস্ট এই কথাটা বলে দিই যে এই সমস্ত বড় বড় ব্যক্তিরা তারা কেমন ইসলাম মেনেছেন। হে তরুণ যুবকেরা, 2-5 মিনিট পরে ঘোরাবে না, 2-5 মিনিট পরে ঘোরাবে না, আমি বললে ঘোরাবে না, এটা ঘোরাবে না, আমি বললে 2-5 মিনিট পরে। হে জওয়ান যুবকেরা, তাহলে সাদিও মানের কথাটা বলে শেষ করছি। এই সাদিও মানে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। ভাইরা আমার, আমি ফুটবলকে প্রমোট করছিলাম কারণ ফুটবল আমি নিজেও পছন্দ করি না। শরীর চর্চামূলক অন্য গেমগুলো আপনি অন্য খেলাগুলো খেলতে পারেন, কিন্তু যেখানে জুয়া আছে, যে খেলার মধ্যে শরীয়তের বিরোধিতা আছে, ভাই আমার বেশরীয়তি কাজ আছে, সেগুলো খেলা চলবে না। আপনি ভাই আমার শরীর চর্চামূলক বিভিন্ন খেলা খেলতে পারেন, কিন্তু ফুটবল আমি নিজেও পছন্দ করি না, কারণ পাপ বুকে লাগে, মাথায় লাগে। একজন ব্যক্তির পাপ অন্য ব্যক্তির বুকে লাগছে, মাথায় লাগছে। হে তরুণ যুবকেরা, তবু এই কথাটা কেন বলছি, তার কারণ হলো এখান থেকে একটা মেসেজ আছে ইন্টারনেটে ভাইরাল, আপনারা দেখবেন সাদিও মানে। সেই সাদিও মানেকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি এইটা কম দামি মোবাইল নিয়ে ঘুরছেন, আপনি কম দামি গাড়ি চড়েন, আপনি কি করেন, আপনার এত অর্থ আপনি কি করেন? তিনি বললেন, শোনো, আমি একটা গরিব পরিবার, একটা ভাই আমার গরিব দেশের আমি একজন সন্তান। ছোটবেলা থেকে খালি পায়ে অনেক বয়স পর্যন্ত আমি বড় হয়েছি, জুতো কেনার পয়সা ছিল না। আমি আমার ইনভেনশন, আমি আমার ভাই আমার উৎসটাকে ভুলে যাইনি। আমি আমার অর্থ থেকে আমি আমার গ্রামের জন্য, আমার দেশের জন্য কাজ করি। আমি যখন সারা সপ্তাহে এক সপ্তাহ কয়েক লক্ষ কয়েক কোটি টাকা সপ্তাহে সপ্তাহে আমি দান করে দিই। শুধু তাই নয়, আমার গ্রামে গিয়ে দেখবেন সেই গ্রামটা আর গ্রাম নয়, গ্রামটা এখন শহর হয়ে গেছে। সেই গ্রামে আমার টাকায় আমি ইউনিভার্সিটি করেছি, কলেজ করেছি, হসপিটাল করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, সন্তানদেরকে পড়াচ্ছি, আমি খেলার উপকরণ দিয়েছি। আমার গ্রামে যদি যাও দেখবে আমি সাদিও মানে আমার অর্থ দিয়ে আমার গ্রামটাকে শহর বানিয়েছি। এইভাবে তিনি দান করেন। তারা নবীর আদর্শকে মেনেছেন, নবীর আখলাক চরিত্রকে মেনেছেন। শুধু তাই নয়, সাদিও মানের মতো একজন সেলিব্রিটি, তিনি যে মহিলাকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা। তিনি একজন হিজাব পরিহিতা, একজন নামাজি বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো,
আপনি কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে রাসূলের সুন্নতের উপরে চলুন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব, তার আগে भाई आप ही बंद करने क्या है এখন বন্ধ করবে হ্যাঁ তো তাহলে তাহলে শোনেন, আমি শেষ করার আগে যখন ঝুলিটা ঘোরাতে বলবো তখন এখনই, এখন থেকে দোয়ার আগে, তারপর দোয়া হয়। বুঝতে পারছি, আসলে অনেকটা মানুষ তো সময় লাগবে। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে ঝুলিটা ঘোরাবেন তাহলে একটু ঘোরান। আপনারা একটুখানি সহযোগিতা করা দরকার আছে না নাই বলুন? আরে এটা ভালো করে বুঝবেন, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম। এই যে বেঙ্গলি ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, কথা ঠিক না ভুল? এই জায়গায় যদি আমরা একত্রিত থাকি, এখানে সব বাঙালি মানুষ এখানে এসে আমরা কাজ কারবার করছি, আমাদের সুবিধা অসুবিধা সবকিছুর একজন আল্লাহ হেফাজতের মালিক, কিন্তু দুনিয়াবি দিক থেকে আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? আজকে দেখলেন এই প্ল্যাটফর্মটা আছে বলে এমএলএ সাহেব এখানে এসেছেন, তাই তো নাকি? আজকে আপনারা সবাই যদি একত্রিত থাকেন, সবাই আপনাদের পাশে সহযোগিতা করবে। আর আপনারা যদি বিভাজন হয়ে যান, কেউ পাশে থাকবে না, কেউ দাঁড়াবে না। তাই এই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখা আমাদের দরকার আছে না নাই? যেমন আছে না নাই? তাহলে এই প্ল্যাটফর্মটা যাতে প্রত্যেক বছর এই মাহফিলটা করা যায়, এই সংগঠনটা চলে, তার জন্য আমাদেরকে যতটা পারা যায় সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনারা বাড়িয়েছেন বলে হয়েছে, আরো বাড়াতে হবে। তাই একটুখানি ভাইরা একটু ঝুলিটা ঘোরাবে, একটু রুমালটা বা ঝুড়ি আছে সেটা ঘোরাবে। আপনারা যেমন পারেন সহযোগিতা করবেন। সাদিয়া মানের মতো পৃথিবী বিখ্যাত ফুটবলার সিম্পল জীবন যাপন করেন, অতি সাধারণ জীবন যাপন করেন, অথচ দানের হাত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, মান জাআ বিল হাসানাতিন ফালাহু আসরু আমসালিহা। বান্দা তুমি 1 দেবে, আমি আল্লাহ 10 দেব। তুমি 1 दोगे मैं 10 दूंगा। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 দিলে 10 পাবেন। মুসলমান, হাদিসে কুদসির মধ্যে এসেছে 1 এর বদলে 10 আল্লাহ দেবেন, 1 এর বদলে 100 দেবেন, 1 এর বদলে 700 দেবেন। আমার আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেবেন। সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। এমএলএ সাহেব কত সুন্দর সুন্দর কথা বলেছেন, বাড়ির কথা বলেছেন, মায়ের কথা বলেছেন, কত সুন্দর সুন্দর কথা। এই আলোচনাগুলো অনেক আলোচনা। ভাইরা আমার, আপনারা ঝুলিটা ঘোরান, ঘোরাতে থাকুন, আর আমি ওয়াজটা আলোচনাটা করতে থাকি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বেশি বেশি করে দেবেন। কৃপণ হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। বকিল হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। আপনার সব সম্পদ আপনার ভোগ করার জন্য আল্লাহ দেয়নি, কিছু দিনের কাজে, ইসলামের কাছে ব্যবহার করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহর শপথ নিয়ে আল্লাহে আমি বলছি, আমার নিজের চোখে দেখা, আমি এই বোম্বাই হজ হাউসেও 2 বার প্রোগ্রামে এসেছি এর আগে। দিল্লি, বোম্বাই, গুজরাট, সুরাট, ভাই আমার পৃথিবীর বিভিন্ন দেশে আমি প্রোগ্রামে যাই, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আমি গিয়ে দেখেছি আপনার এই বোম্বাইয়ের লোক, তার আন্ডারে 100 জন কাজ করতো, 100 জন আমার পরিচিত। এখন সে অন্যের দোকানে কাজ করে, এখন সে অন্যের দোকানে কারিগর, তার দোকানে 100 জন কাজ করতো। আল্লাহ আপনাকে যে জায়গায় নিয়ে এসেছেন, আপনি দোয়া চাইবেন, নামাজে গিয়ে সিজদায় গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ আমার কামিয়াবি দাও। আর দান করবেন, মানুষকে ভালোবাসবেন, ইসলামের পথে থাকবেন, হারামের পথ থেকে সরে আসবেন, দেখবেন আল্লাহ আপনার কামিয়াবি দান করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আহলে বায়াতের প্রশংসা করলে আমাদের দুঃখ আছে না খুশি আছে? খুশি। আমরা খুশি না দুঃখিত? আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন মাজিদ রেখে গেলাম।
আর আমার আহলে বায়াতকে রেখে দিয়ে গেলাম। বেশক সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আহলে বায়াতের প্রশংসা করব। ইমাম হুসাইন হুজুর যদি না আসতেন, আমরা এই হকের উপর কোরআন হাদিস প্রাপ্ত আমরা ইসলাম পেতাম না, এজিদের দেওয়া ইসলাম পেতাম। তিনি শহীদ হয়েও তিনি জয়লাভ করেছেন, ইসলামের জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। সুবহানাল্লাহ। বেশক बादशाह या हुसैन, बादशाह या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। আমার সঙ্গে পরে ভালো লাগবে, মন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, নবীর নামাজা, আহা, নবীর কাঁধে উঠতেন, পিঠে উঠতেন, কোলে উঠতেন, মাথায় উঠতেন। নবী নামাজ পড়তেন, ইমাম হুসাইন কাঁধে উঠে পড়তেন, পিঠে উঠে পড়তেন। নবী আমার নামাজটা আস্তে আস্তে করে সিজদা থেকে উঠতেন, যাতে আমার কলিজার টুকরা নাতি পড়ে না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন ইমাম হুসাইন বলছেন, নানা যান, এই গিয়ে দেখলাম মার্কেটে, বাজারে, মানে ময়দানে, যে নানারা দাদুরা তাদের নাতিদেরকে সব ঘোড়ায় চড়ে ঘোরাচ্ছে, আমাদেরকে ঘোড়ায় চড়ে ঘোরাও। নানাজান বললেন, রাসূলে পাক বললেন, তোমাদের নানা তো গরিবই চেয়েছে, তোমাদের নানাজান যদি ধনী হতো তো তোমাদের আমাদের আল্লাহ তোমাদের নানাজানকে মক্কার পাহাড় পর্বতগুলো সোনা রূপা করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের নানাজান গরিবই চেয়েছেন, কারণ তার কোটি কোটি উম্মতি গরিব হবে। সেই গরিব উম্মতিরা তোমার নানাজানকে দেখে সান্ত্বনা পাবে, তাই আমি গরিবই চেয়েছি। কিছু বলবেন? তো ইমাম হুসাইন হুজুর সেই সময় যখন বলেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন, আচ্ছা কলিজার টুকরা নামাসা নাতি, আচ্ছা তোমাদের নানাজান তো গরিব, ঘোড়া কিনে দেবার মতো পয়সা নাই, তো আমি যদি নিজে ঘোড়া হয়ে যাই তোমরা কি রাজি? বলে হ্যাঁ, তাতেও চলবে, তাতেও চলবে। আল্লাহর নবী বাড়ির মধ্যে 4 হাত পায়ে হামাগুড়ি দিলেন, আর ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উঠে ঘোড়া হিসাবে ঘুরতে লাগলেন। চল ঘোড়া চল, চল ঘোড়া চল। দেখেছেন? আহ, সেই সময় হযরতে ওমর ফারুক হুজুর চলে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हमारा जान, हमारा बाप का जान आप पर कुर्बान हो जाए। ये क्या हुआ? ये अजीब काम है, आप ऐसा? नबी बोललेन ओमर, आस्ते आस्ते, তুমি বলছো বাচ্চারা ভালো সওয়ারি পেয়েছে, শুধু সওয়ারিটা ভালো নয়, যারা সওয়ার হয়েছে তারাও ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সওয়ার হয়েছে তারাও ভালো। আল্লাহ নবী হযরতে ওমরকে বলেন, এই ওমর, কথা সামনে বলো। দেখেছেন কি শান, কি মান। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। जिसने हक करबला में अदा कर दिया, या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को सागर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। সুবহানাল্লাহ।
जोरे हवे ना, सुभान अल्लाह जोरे हवे ना। सुभान अल्लाह जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसको तीरों से जल कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, बोलूं ना अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला। আপনারা ঝুলাতে দিচ্ছেন তো নাকি না শুধু মাশাআল্লাহ ওই হয়ে যাচ্ছে? সবাই দেবেন। जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को जहर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। कर चुका ओ हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। जोरे हवे ना, अरे जोरे हवे ना। कर चुका ओ हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाए खुदा की कलाम, और फिदा हो गए शादी मकाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শেষ ফিনিশিং এ একটু আলোচনা, লম্বা চওড়া নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। আমি বললাম খাবেন, খাওয়াটা যদি নবিয়ানা তরিকায় হয় ওটা ইবাদত। ঘুমাবেন, যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আমি সব এর পেছনে সব সায়েন্স গুলো বলেছি, বিজ্ঞান কি বৈজ্ঞানিক তথ্য আছে, হ্যাঁ সায়েন্সের কি এভিডেন্স আছে, সেগুলো আমি বলার চেষ্টা করেছি। ইন্টারনেটে আপনারা সার্চ করলে আমার নাম লিখলে হাজার হাজার বক্তব্য চলে আসবে, আপনারা পাবেন। আমি এগুলা এক একটা পার্ট পার্ট ডিসকাস করার আমার সময় নাই। ভাইরা আমার, আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। এই যে ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, নবী ঘুমাতে বলেছেন, আপনি তাই ঘুমাচ্ছেন, সুন্নতের সওয়াবটা পেয়ে গেলেন। তাহলে ঘুমালেও সওয়াব, খেলেও সওয়াব, হাসলে সওয়াব, হাসলে নেকি, কাঁদলে গুনাহ মাফ। এর নাম উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমাদের সারা শরীরটা, আমাদের রাত্রি থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত শুধু সওয়াব আর সওয়াব যদি আমরা জানতে পারি, বুঝতে পারি। সুবহানাল্লাহ। যখন সামনে যাবেন, রাস্তায় যাবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে আপনি সালাম দেবেন। আপনি যদি চিনতে পারেন মুসলমান, সালাম দিন। এখন আমরা চিনতে পারি আগে চাচতো ভাই না ফুফুতো ভাই, মামাতো ভাই না খালাতো ভাই, তবে তাকে সালাম দি ভাই। আবার সালাম দিলে কিছু মানুষ বিপদে পড়ে যায়, বলে সালাম দিলেই তো কাছে এসে বসবে, বলবে একটা চা বলে দে। বুঝতে পারছেন? মহা কেলেঙ্কারি। হ্যাঁ, ইসলামে কত সুন্দর সিস্টেম, আর এই সিস্টেমটারও আমরা অপব্যবহার করি। বুঝতে পারছেন? ভাইরা আমার, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। যদি কেউ জবাব না দেয়, ওয়াজিবটা তারাক করলো, গুনাহগার হয়ে গেল। মনে রাখবেন। কিন্তু সালামের মধ্যে কত সুন্দর সিস্টেম। আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপর আল্লাহর শান্তি, আল্লাহর করুণা, আল্লাহর দয়া বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম মানেও তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমার অমুসলিম হিন্দু ভাইরা বলে নমস্কার, নমস্তে, বলে না? বলেন, তোমার কাছে নত হলাম। আমার যারা ইংরেজরা তারা বলে গুড মর্নিং, শুভ সকাল, গুড নুন, শুভ দুপুর, গুড আফটারনুন, শুভ বিকাল, গুড ইভিনিং, সন্ধ্যা, শুভ সন্ধ্যা, গুড নাইট, শুভ রাত্রি। সব শুভ, একটা অশুভ নয়। আচ্ছা, একটা অশুভ? সব শুভ। এখন পল্টু ভাইয়ের সঙ্গে মিস্টার জেমস এর বন্ধুত্ব। পল্টু ভাইকে প্রতিদিন রাতের বেলা গুড নাইট দিয়ে মিস্টার জেমস ঘুমাতে যায়। এখন রাতের বেলা পল্টু ভাইয়ের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে। এখন তার ছেলেরা তাকে মুম্বাইয়ের হসপিটালে নিয়ে যাচ্ছে, আর মিস্টার জেমস সেই সময় ফোন করে বলছেন, মিস্টার পল্টু গুড নাইট। যেই গুড নাইট বলেছে, তখন পল্টু ভাই রেগে গিয়ে বলছে, ভাই আর গুড নাইট দিস না আমাকে, আমার এখন ব্যাড নাইট। বলে কেন? বলে 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, আমি হসপিটালে যাচ্ছি, আমার গুড আর কি করে হলো, ব্যাড তো। কথা ঠিক না বল ভাইরা আমার? আর ইসলাম শিখিয়েছে আপনাকে, আপনার গুড থাকুক আর ব্যাড থাকুক, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, সব সময়তেই তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। ইসলামের সব কিছু সায়েন্টিফিক। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। ভাইরা আবার টাইম বাড়িয়ে দিয়েছে, বলছে একটার পরে দোয়া হবে। আপনাদের অসুবিধা আছে নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? না ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছেন? ঝোঁকে ঝোঁকে তুলে ফেলছেন। রাত বেশি হয়ে গেছে তাই তো নাকি? কষ্ট হচ্ছে নাকি? শহর এলাকার মানুষ একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা, এত মানুষের আওয়াজ দিলে এয়ারপোর্ট পর্যন্ত যাবে না যাবে না? যাবে। এত মানুষের আওয়াজ যদি ঠিক মতো হয়, অন্তর থেকে হলে আল্লাহর আরশে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জোরে সোরে আওয়াজ দেয়া তাকবীর দিচ্ছি কার? আরশের মালিকের। তাহলে আরশ পর্যন্ত যাবে না কেন? নিশ্চয়ই যাবে। কিন্তু যদি সত্যি অন্তর থেকে হয়, ওই গতানুগতিক হুজুরে দিল, আপনিও দিলেন, লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে। ওরে বাপ রে বাপ! চাচা আমার এমন বেঁকে বেঁকে আওয়াজ দিয়েছে, 70 বছরের চাচা ঘরে এসে চাচিকে বলছে, পানি দাও, পানি পানি পানি। বুঝতে পারছো? চাচি মনে মনে করেছে খুব ভোগ লেগেছে, মনে হয় ক্ষুধার্ত, ভেরি হাংরি। চাচি আধ ঘন্টা পরে ভাত তরকারি নিয়ে আসছে, বলছে তোমাকে পানি দিতে বলবো।
পানি দিতে বলেছে, বুঝতে পারছো? বলে তোমার গলা বসিয়ে ফেলেছো কেন? বলছে আজ বলিস না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, গলা বসিয়ে ফেলেছে। আর আল্লাহকে খুশি করার ব্যাপার হলে আমাদের আওয়াজ বেরোতে চাই না। কিন্তু এই বোম্বাইয়ের যারা প্রবাসী আছে তারা কিন্তু সেরকম নয়, তারা আল্লাহকে খুশি করলে আরো বেশি আওয়াজ দেয়। কথা ঠিক না ভুল? পরীক্ষা করে নি, দেখে নি একবার ইসলামের গাড়ি 100-এ চালাতে পারেন কিনা, একবার জোরে সোরে আওয়াজ দেন তো দেখি। নারে তাকবীর! সত্যি সবাই দিয়েছি না ওই চাচার মতো অবস্থা? সবাই দিয়েছি কি অন্তর থেকে বলুন তো? বাই हार्ट दिल से बोलिए, हम सब लोग एक साथ साथ नारा दिया है, एक साथ साथ नारा दिया, जोर से दीजिए नारे तकबीर! 70-এ উঠেছে, 70। ইসলামের গাড়ি 70-এ চলছে। 100-এ তুলতে পারবো আমরা? পারবো ইনশাআল্লাহ। এই প্রবাসী ভাইরা, আমার বোম্বাই প্রবাসী ভাইরা, সবাইকে আমার বুকে রাখি, আমার অন্তরের ভালোবাসা সবাইয়ের জন্য। আল্লাহ আপনাদের হেফাজত করেন, খাস দোয়া চাইবো, রুজি রুটিতে বরকত দেন, পিতামাতা, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে যেমন হাসি খুশিতে রেখে এসেছেন আবার যেন ফিরে গিয়ে হাসিয়ে দিতে পারেন, দোয়া চাইবো। একটু অন্তর থেকে আল্লাহকে খুশি করবেন, আল্লাহ আপনাকে খুশি করবেন। জোরে সোরে আওয়াজ দিয়ে 100-এ তোলেন তো দেখি 70 থেকে 100-তে ওঠে কিনা। নারে তাকবীর! 85, এখনো 15 বাকি। দিল্লি বহুত দূর है, and 15 স্পিড কম চল रहा है। আমরা দুনিয়ার গাড়ি 100-এ চালাই, ইসলামের গাড়ি লাস্ট চান্স আরেকবার দেখব। আচ্ছা আপনারা গোশত খান? গোশত জি জি বেশক গোশত খান? ভैंस का গোশত নাকি? তো গোশত খান চর্বি ওয়ালা না চর্বি ছাড়া? চর্বি ওয়ালা খান? প্রমাণ দিতে হবে, দেখান তো দেখি। নারে তাকবীর! 95। এখনো কয়েকজন দেয়নি ঠিকঠাক, 5 বাকি আছে। হবে একবার লাস্ট চান্স চেষ্টা করব। যারা দেয়নি আমি কিন্তু ধরে ফেলবো ঠিক, যে গলা ছেড়ে কারা দিয়েছে কারা দেয়নি, ঠিক ধরে ফেলবো, সেটা পারবো ধরতে, যে কারা দিয়েছে কারা দেয়নি। দেখবেন একবার লাস্ট চান্স দেন তো দেখি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, টেলিভিশনের আলো। বলছি টেলিভিশনের আলো, বলছে ঘরে ঘরে যাবে, ঝোঁকে ঝোঁকে বলে ফেলছে নাকি? আচ্ছা কথাটা কি ভুল বলেছেন? আচ্ছা ঘরে আছে তো 26 ইঞ্চি নাই? 26 এখন তো মোবাইলই সব। কি জি এই মোবাইল, আমি বলি মোবাইল হয় জান্নাতে নিয়ে যাবে না হলে জাহান্নামায় নিয়ে যাবে, বুঝতে পারছো? মোবাইল জান্নাতে নিয়ে যাবে না হলে জাহান্নামায় নিয়ে যাবে। এই মোবাইলে আপনি যদি কোরআন মাজিদ লোড করে রাখেন, বাংলা কোরআন মাজিদের অ্যাপ, উচ্চারণ সহ, আপনি আরবি পড়তে পারেন না, উচ্চারণ করে করে পড়বেন। আমার দয়ার নবীর একটা জীবনী লোড করে রাখলেন, নামাজ শিখে একটা লোড করে রাখলেন, ফাঁকা টাইম পড়ছেন, একটু পড়ছেন, আপনি সেই মতো চলছেন, ওই মোবাইলের ওসিলায় জান্নাতের দরজায় চলে যাবেন। আবার মোবাইলটা আছে, রাত দিন গেম খেলছে, গান শুনছে, অশ্লীল ভিডিও দেখছে, রাত দিন নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত আছে, ওই মোবাইল টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি, আপনি যখন ঘুমাবেন তখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, যখন আপনি হাঁটবেন তখন মানুষকে দেখলে, মুসলমান ইমানদার দেখলে সালাম দেবেন। অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ দেখলে ভালো সুন্দর পোলাইট ব্যবহারটা করবেন। মানুষের সঙ্গে কথা যখন বলবেন একটু হাসি হাসি মুখ রেখে কথা বলবেন। সর্বদা আপনার মুখটাকে হাসি হাসি রাখবেন, তাবাসসুম হাসি, মুচকে হাসি প্র্যাকটিস
প্র্যাকটিস করবেন। আমার দয়ার নবী মুচকে হাসি হাসতেন, মুখটাকে তিনি হাসি হাসি করে রাখতেন। হে তরুণ যুবকেরা, আপনি হাসি হাসি চেহারা করবেন। হে জওয়ান যুবকেরা, এই নিয়ত করবেন নবী আমার হাসি হাসি চেহারায় থাকতেন, মুচকে হাসতেন। আপনার হাসা হবে, চেহারা হাসি হাসি থাকবে, সুন্নতের সবটা নামাজ আমলে লেখা হবে। অনেকে বলে হুজুর সব মানলাম, কিন্তু হাসি হাসি মুখ রাখলে অসুবিধা আছে। আমি কি অসুবিধা? বলে হুজুর জানেন না, আমি দিনকাল খুব খারাপ, যদি সব সময় একেবারে পোলাইট ভাবে থাকি, শান্ত ভাবে থাকি, মিষ্টি চেহারা নিয়ে থাকি, লোকে এসে ঘাড়ে উঠে পড়বে। সাকিব ভাই কেন? বলছে না, একটুখানি ওয়েটের সঙ্গে থাকতে হবে, চোখ চোখ পাকিয়ে রাখতে হবে, হ্যাঁ, যাতে করে লোক সামনে এসে কথা বলতে ভয় পায়। আছে না নাই? হ্যাঁ, প্রয়োজন হলে মোটা গোপ রাখতে হবে, গোপ, অন্তত গোপ দেখেও লোকে ভয় পাবে। বীরাপনের মতো গোপ অনেকে রাখে না, রাখে না, বলে গোপ দেখি ভয় পায়, কি কথা বলবো রে ভাই। অনেকে আবার দেখবেন ভাই আমার গোপ পাকায়, যাতে করে লোকে ভয় পায়। আল্লাহর নবী মুচকে হাসতেন, পোলাইট হাসি মুখ চেহারা রাখতেন। আপনি যদি সেই চেহারা রাখেন, হাসি হাসি চেহারা রাখেন, আপনার কাছে কোনো মানুষ ভয় পাবে না। আপনার সঙ্গে কথা বলতে সকলের সাহস জন্মাবে। বাচ্চারাও আপনার সঙ্গে কথা বলতে পারে, মেয়েরা, মহিলারা, বৃদ্ধ বৃদ্ধারা কথা বলতে পারে, সাধারণ ব্যক্তি কথা বলতে পারে। আমার নবীর দরবারে নারীরা, আমার ভাই আমার বৃদ্ধা, বৃদ্ধ বৃদ্ধারা, এমনকি বাচ্চারা পর্যন্ত আমার নবী, দয়ার নবীর কাছে এসে তারা কথা বলার সাহস পেত। হে তরুণ যুবকেরা, আপনি যখন কথা বলবেন, হাসি হাসি চেহারায় কথা বলবেন, এতেও আপনি সুন্নতের সবটা নামাজ আমলে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পেচ্ছাপ যখন করবেন, বসে পেচ্ছাপ করবেন, বসে পেচ্ছাপ করবেন। বলে হুজুর নেশার বিরুদ্ধে বলবো কি করে? তাহলে রজনীগন্ধা না, ওগুলোও খাই না। তাহলে কি খান? কিছুই খাই না। চায়ের নেশা তাও নাই। আল্লাহ নবী নেশা হারাম বলেছেন, আমার কোনো নেশা নাই। এই জন্য আমি বলতে পারি। অনেকে বলে হুজুর আপনার নেশা নাই, আপনি বলেন। আমিও নেশা করতাম, ছেড়ে দিয়েছি। আমার মোবাইলে লোড আছে। একজন মা আমাকে ফোন করেছেন সপ্তাহ 2-3 আগে, ফোন করে বলছেন হুজুর আমার স্বামী ছিল বিরাট বড় একজন মাতাল, আপনার ওয়াজ শুনে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, এখন একজন এমন নামাজি হয়েছে, এত পরহেজগার নামাজি হয়েছে, ঘুমানোর টাইম ছাড়া বাকি টাইম যখন জেগে থাকে, ওযু কেটে গেলে আবার সঙ্গে সঙ্গে ওযু করে নেয়। ওয়াজ শুনে হেদায়েত হয় না? কে বলবো? ওয়াজটা করুন সেভাবে, নিশ্চয় হেদায়েত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেটা, দয়ার নবী আরো পরিষ্কার করে ডিসকাস করে দিলেন, ব্যাখ্যা করলেন। রাতের বেলা অন্ধকারের মধ্যে লাইটটা বন্ধ করে অন্ধকারে ঘুমাও। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে কথাগুলো আল্লাহ বলেছেন, নবী বলেছেন। আজকের সায়েন্স বিজ্ঞানের ভাই আমার ডেভেলপমেন্ট হলো, বিজ্ঞানের গবেষণা বাড়ল। তারা বলছেন মাথা থেকে 5 ধরনের, কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, আর ঘরটা যদি অন্ধকারে থাকে, চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে ঘরটা অন্ধকারে আছে, ভাই আমার ব্রেন বুঝতে পারে ঘরটা অন্ধকার। সেই সময় ভাই আমার মাথার পেছন সাইড থেকে এক ধরনের ভাই আমার হরমোন নিঃসৃত করে, যে হরমোনটার নাম মাইকম্যান ভাই তুমি ঠিক করো দাদি করে। ওয়ালা আপনার হাতেরটা দেন, হাতেরটা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে তরুণ যুবকরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন।
ভাইরা আমার, আমি বলছি না, সায়েন্স বলছে বান্দা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর ঘরটা যদি অন্ধকার থাকে, ভাইরা আমার, তখন মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সায়েন্স বলছে সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটার কি কাজ, হে যুবকেরা শুনলে অবাক হবেন। এই হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে। ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে বাঁচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, নবীর হাদিস যা বলছে, আজকে সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আমি কত উদাহরণ দেব, অনেক উদাহরণ দিয়েছি। এই জন্য আপনাকে আমাকে সেই কোরআন মাজিদ মানতে হবে, কোরআন মাজিদের নির্দেশ মানতে হবে। কোরআন মাজিদকে আল্লাহ এমন এক নিয়ামত করেছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ এমন একটা কিতাব, পৃথিবীর মধ্যে অনলি ওয়ান এক্সেপশন বুক অফ অল আর্থ, সারা পৃথিবীর মধ্যে, ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে কোরআন মাজিদ একটা ব্যতিক্রমী কিতাব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সারা পৃথিবীতে এমন কোন কিতাব না যে কিতাবটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুখস্থ করে। কথা ঠিক না ভুল বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, জোরে হবে না? সুবহানাল্লাহ। ওই মাইকটা দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের যিনি অ্যাঙ্কারিং করছেন, অত্যন্ত সুন্দর অ্যাঙ্কারার, খুব পছন্দ ওয়ালা আদমি হ্যায়, মাশাআল্লাহ, বহুত ফেথফুল এবং বিউটিফুল, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। ভাইরা আমার, তো যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? সেই কোরআন মাজিদ আমাদেরকে শুধু পড়লেই হবে না, বুঝতে হবে। অনেকে তো আমরা পড়ার সময়ই পাই না। কথা ঠিক না ভুল? পড়তে হবে, বুঝতে হবে কি লেখা আছে। যখনই বুঝতে পারবেন না, এরকম অনেক নাসেখ মানসুখ আয়াত আছে। নাসেখ মানসুখ মানে কি? কিছু আয়াত দ্বারা কিছু আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। তার মানে এই নয় যে সেটা কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে, তা নয়। সেই অর্ডারটা, সেই নির্দেশটাকে রহিত করা হয়েছে, সেই নির্দেশটাকে বাতিল করা হয়েছে কিছু আয়াত দ্বারা। যেমন যেমন কোরআন মাজিদে আল্লাহ বলছেন, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজে যাবে না। তার মানে এর দ্বারাই বোঝা গেল নেশা করলে অসুবিধা নাই, নেশা যখন করবে নামাজে যাবে না। এটা একটা আয়াত আছে না নাই? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আছে না নাই? কিন্তু পরবর্তীকালে আল্লাহ নেশাকে ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। তার মানে নেশা হারাম যেটা এলো সেটাকেই মানতে হবে, এটাকে নয়। এটা পড়বো, বুঝবো, কিন্তু এটার আমল করব না। এরকম নাসেখ মানসুখ আয়াত অনেক বিখ্যাত ব্যক্তিরা তারা বলেছেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। কিছু মানুষ, কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে এই কোরআন মাজিদকে বিকৃত করে, তার মানে মতলবকে বিকৃত করে, দলবাজি করে মুসলমানের মধ্যে বিভাজন করছে। এ থেকে আমাদের সাবধান হতে হবে। আমি আপনাদের কাছে এরকম উদাহরণ দিতে পারি। আপনাদের কাছে আমার কাছে তথ্য আছে, আমি তথ্য ছাড়া কথা বলবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বক্তা বলছে, কি বলছে? এই যে মসজিদে মসজিদে দোয়া হয় না,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বক্তা বলছে এ তো যা দোয়া হলো সব তো হুজুরের জন্য হলো, তোমাদের কি হলো? কেন না বলছে রব্বানা যালামনা আনফুসানা, এ আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মুসল্লিরা বলছে আমিন আমিন, হুজুর গুনাহ করে ফেলেছে, হুজুরকে ক্ষমা করে দাও। কিরকম কোরআনকে বিকৃত করছে, তথ্য ছাড়া কথা বলি না, যদি চলে শুনিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই জোরে হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। মানে হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। লোককে হাসাচ্ছে এইভাবে, কোরআনকে বিকৃত করে। আরো অনেক আছে, আমি বেশি সময় নষ্ট করব না। অথচ এই মৌলবী, আমি ভালো করে রিসার্চ করলাম, দেখলাম এ মাদ্রাসায় পড়েনি কোনোদিন। এ অ্যাকচুয়ালি মৌলবী নয়, এ মাদ্রাসাতেই পড়েনি। 17 বছর ধরে মাদ্রাসায় পড়লে তবে তাকে মাওলানা বলে। সে যে আকীদা, যে সিলসিলা, যে মাযহাবে, যে দলই হোক না কেন, এমন কিছু কথা বলবে না যার দ্বারা মানুষের ঈমান নষ্ট হবে, যদি সে সত্যিকারের মাওলানা হয়। এ বলছে রব্বানা যালামনা, এ রব্বানা মানে আমার মানে করছে, রব্বানা মানে আমাদের মানে হবে। এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, এটা বহুবচন, এটা জামা, এটা ওয়াহিদ নয়। এই জ্ঞানটা এর নাই। এদের বক্তব্য কিছু লোক শুনছে এবং বিশ্বাস করে হাসছে। এই যে ইমাম সাহেব, মাওলানা সাহেবরা মসজিদে মসজিদে দোয়া চায়, দেখবেন আপনারাও দোয়া চান, আমরাও দোয়া চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আমার নাম রব নয়, আমাদের রব, যালামনা আমরা জুলুম করেছি, আমি জুলুম নয়, আমরা জুলুম করেছি ফিদ দুনিয়া। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে, হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তখন মুসল্লিরা বলে আল্লাহুম্মা আমিন। আর সেটাকে বিকৃত। এই সমস্ত বক্তা এখন বেরিয়েছে, যাত্রার ওয়াজ শুনলে হবে না, যদি শুনেও ফেলেন বিশ্বাস করবেন না। আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে, আলেমে হাক্কানির কাছে গিয়ে জেনে নাও। এক বক্তার ওয়াজ শুনলাম, সেও বলছে, আমি নামগুলো বলছি না, গীবত শিকায়েত আমি করব না, কারণ নাম ধরে তাকে হাইলাইটও করব না আর তার গীবতও করব না। এক বক্তা বলছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রথম খলিফা, সেই প্রথম খলিফা আবু বকর হুজুরের কথা বলছে, তিনি কবার হজ করেছেন, আমি যা হজ করেছি গুণে শেষ করতে পারবো না। বেয়াদব, কার সঙ্গে কার তুলনা করছিস? কার সঙ্গে কার তুলনা করছিস? তিনি কবার কোরআন খতম করেছেন, আমি যা তোমার কোরআন মাজিদ খতম করেছি গুণে শেষ করা যাবে না। পুরি সর্বনাশ। এই সমস্ত আলেম মোল্লা মৌলবী আমাদের সমাজে আছে, তাদের ওয়াজ আমরা শুনছি। এক মৌলবী বলছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো চলবে না, সামলাও, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এর নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, নাই। নাই। এই নামগুলো খুব সাবধান। শুনলেন? এখন এখানে এই নামগুলো আপনাদের কারো নাই এখানে। আর একটা বক্তব্যে বলেছে, যাদের এই নামগুলো আছে নতুন করে আকিকা দিতে হবে, সব সামলাবে পারে ঠালা। হ্যাঁ, বলছে আর রাশিদ আল্লাহর নাম আছে নাকি? নাই। আজকে গিয়ে কোরআন মাজিদটা খুলবে,
হয় প্রথম পাতায় নালে শেষ পাতায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সেফাতি নাম আছে। সেফাত মানে এগুলো হলো গুণবাচক নাম। তার মধ্যে আর রাশিদ একটা আল্লাহর নাম আছে, এই মৌলবী সেটাও জানা নাই, এও মাদ্রাসায় পড়েনি। এদের সব এখন কিছু চেলা চম্পট ভক্ত বেরিয়ে বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, সই হাদিস। আবার কত নাম্বার বলো, কত নাম্বার বের করে দিচ্ছি, কত নাম্বার? আরে ওই বোখারি পড়ে কি করবি? অরিজিনাল বোখারি দেখ না, আমার বাড়িতে আছে, দেখিয়ে দিচ্ছি অরিজিনাল বোখারি। হ্যাঁ, হাই রে হাই, ইস আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী, যেখানে আল্লাহ আলেমদের ইজ্জত দিয়েছে। এই কিছু মৌলবীর জন্য সাধারণ মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, আলেমদের ছত্র ছায়া থেকে সরে গিয়ে এরা বেঈমান হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, বিদআতি হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ নবী বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে এসে বসলো সেজন্য আমি নসরুল্লাহর মজলিসে এসে বসলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। নারা তাকবীর। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস বংশধর। বেশক। আর এই সমস্ত কিছু মোল্লা মৌলবীর জন্য সমাজে এত বিভাজন, এত ঝগড়া, এত অশান্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি। আমার তরুণ যুবকেরা, মুসলমান আপনাকে আমাকে তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে আল্লাহর নির্দেশ, নবী পাকের নির্দেশটা মান্য করতে হবে, মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি না। হে জওয়ান যুবকেরা, আপনারা এখানে থাকেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্য করেন, आप लोग को इबादत करना, कैसे इबादत करेंगे? काम करेंगे या इबादत करेंगे? नमाज के वक्त नमाज पढ़ेंगे, रोजे के वक्त रोजा रखेंगे, लेकिन हर वक्त कैसे इबादत करेंगे? अल्लाह ने फरमाया है हम इबादत के लिए बनाया है इंसान को। हे तरुण युवकेरा, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। बंगाली वेलफेयर चैरिटेबल ट्रस्ट जिंदाबाद। जिंदाबाद।